Turn around. But I forgot a pay. Sorry. You don't want to do this. Come on. No, sorry. যুক্তরাষ্ট্রের সুপার শপ থেকে পণ্য চুরির ঘটনা নতুন কিছু নয়, তবে সেখানে নানা অপকর্ম করে নিজের দেশের নাম ডোবাচ্ছেন বহু ভারতীয় নাগরিক। চলতি বছরেই বেশ কয়েকবার বিভিন্ন অপকর্ম করে আলোচনায় এসেছেন তারা, আর ধরা পড়ার পর নানা বাহানায় নিজেদের নির্দোষ দাবি করেন। তেমনি যুক্তরাষ্ট্রে এবার এক ভারতীয় তরুণী চুরি করে পালাচ্ছিলেন, আর তখনই তাকে ধরে ফেলে পুলিশ। আর এমন ভিডিও সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে দ্রুতই ছড়িয়ে পড়ে। Sorry, please. This isn't gonna go. ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে পুলিশের হেফাজতে রয়েছেন এক তরুণী, যিনি বারবার তাকে ছেড়ে দিতে করুণ আকুতি জানাচ্ছিলেন। তিনি হাত জোড় করে বলেছিলেন যে তার ভুল হয়ে গেছে, ভুলে তিনি তার সঙ্গে পণ্য নিয়ে এসেছেন, প্রয়োজনে তিনি তার স্বামীর কাছ থেকে টাকা এনে পরিশোধ করে দেবেন, তবুও যেন তাকে ছেড়ে দেয়া হয় এবং একটিবার তার স্বামীর সঙ্গে দেখা করার সুযোগ করে দেয়া হয়। Sit down. Have a seat. Have a seat. কিন্তু সেখানকার এক পুলিশ কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছিলেন যে চুরি করা আইনত অপরাধ এবং হাতকড়া পরাতে তিনি উদ্যত হলে ওই তরুণী পেছনে ঘুরিয়ে তাকে এভাবে হাতকড়া না লাগানোর জন্য বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু তাতে মোটেও মন গলেনি অফিসারদের। অবশেষে ওই তরুণীকে হাতে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়েছে। Either way you're going. You have to get up. জানা গেছে ভাইরাল হওয়া সেই তরুণী ভারতের গুজরাটের বাসিন্দা ছিলেন, তবে যুক্তরাষ্ট্রে আসার পর হঠাৎই এমন কাণ্ড করে বসেন তিনি। স্থানীয় পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ওই তরুণী প্রথমে দাবি করেছিলেন তিনি শুধু উপহারস্বরূপ কিছু পণ্য নিচ্ছিলেন, কিন্তু দোকানের সিসি ফুটেজে দেখা যায় যে তিনি মূল্য পরিশোধ না করেই বেরিয়ে যাচ্ছেন। এদিকে এমন ঘটনায় ওই তরুণীর বিপক্ষে দাঁড়িয়েছেন বহু নেটিজেন। তারা বলছেন উন্নত দেশে চুরির শাস্তি এমনই, তাকে যেন আর ছাড়া না হয়। আবার অনেকে বলছেন এটা চুরি নয়, বরং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ এবং ওই তরুণী তাই এমনটাই বাধ্য হয়েছে বলে মনে করেন নেটিজেনরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।